আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন শাহরিয়ার আলম শাম্মের হত্যাকাণ্ডের প্রায় 6 দিন অতিবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম শাম্মের প্রকৃত হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই স্পষ্টভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা যারা দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদেরকে টার্গেট করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা শুরুতে দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমাদের ভাই পারভেজকে কিভাবে কুপিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে আপনারা সবাই দেখেছেন। এবং পারভেজ হত্যাকাণ্ডের অতিবাহিত হওয়ার কিছুদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হলের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শাম্ম সংলগ্ন এলাকাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। সন্ত্রাসীরা বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা স্পষ্টভাবে যেটি ঘোষণা করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মীর নামে যদি ভবিষ্যতে কোন নেতাকর্মীর গায়ে কোনো আঘাত করা হয়, তাহলে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা আন্দোলন সংগ্রাম করে তুলব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন শাহরিয়ার আলম শাম্মের হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এক শ্রেণীর বুদ্ধিজীবী এবং কথিত গুপ্ত সংগঠনের কিছু নেতাকর্মীরা শাহরিয়ার আলম শাম্মের হত্যাকাণ্ডের মোটিভ এবং হত্যাকাণ্ডের কারণ এবং নেগেটিভ ন্যারেটিভ তৈরি করতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত হয়ে রয়েছে। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল গুপ্ত এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা শাহরিয়ার আলম শাম্মের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। আপনারা শাহরিয়ার আলম শাম্মের চরিত্র নিয়ে শাহরিয়ার আলম শাম্ম কেন মধ্যরাতে কেন শরৎ উদ্যানে গিয়েছেন সেই বিষয়ে প্রশ্ন করে আপনারা আপনাদের বিবৃতির পবিত্রতা আপনারা নষ্ট করেছেন। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, অতীতে আপনারা দেখেছেন যে খুনি শেখ হাসিনার সময়ে যেভাবে সাগর রুনি হত্যাকাণ্ডের পরে যেভাবে খুনি শেখ হাসিনা বলেছিল যে কারো বেডরুম পাহারা দেওয়া খুনি শেখ হাসিনার যেরকম দায়িত্ব নয়, তেমনি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের 100 হাত দূরে শাহরিয়ার আলম শাম্ম হত্যাকাণ্ডকে অনেকে পিতা মেপে আলাদা করতে চাইছেন খুনি হাসিনা শেখ হাসিনার মতো। আমরা সেই সকল দায়িত্বশীল লোকের দায়িত্বহীন বক্তব্যকেও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমরা মনে করছি খুনি শেখ হাসিনা যেরকম সাগর রুনি হত্যাকাণ্ডের দায় এড়ানোর জন্য যেরকম বলেছিল যে কারো বেডরুম পাহারার দায়িত্ব যেন খুনি শেখ হাসিনার নয়, ঠিক তেমনি শরৎ উদ্যান সংলগ্ন যে এলাকাতে শাহরিয়ার আলম শাম্ম যেখানে খুন হয়েছে সেই হত্যাকাণ্ড যেরকম তারা দায় এড়াতে পারে না, যেমনি খুনি হাসিনা দায় এড়িয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থ প্রশাসন, ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করছি। সেই
প্রশাসন পর্যন্ত সিসি ক্যামেরার কোন ফুটেজ, কোন আলামত নাকি তারা সংগ্রহ করতে পারেনি। যেরকম সিসি ক্যামেরার কোন ফুটেজ যেরকম তারা সংগ্রহ করতে পারেনি, সিসি ক্যামেরা যেরকম অকাজা হয়ে রয়েছে, ঠিক তেমনি শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে সরকারের অবস্থাও সিসি ক্যামেরার মতো অকাজা হয়ে রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অনতিবিলম্বে এই সরকারকে দ্রুত আহ্বান জানাবো, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত প্রশাসন যারা পিতা মেপে হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের ধরার দায় দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন, তাদেরকেও আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। নতুবা বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুর্বার আন্দোলন করে তুলবে এবং সে আন্দোলনে আপনারা সবাই শরীক হবেন বলে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। কোটি তারুণ্যের কণ্ঠস্বর আগামী কোটি তারুণ্যের কণ্ঠস্বর জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ।